রাজি আছে? হাত তুলে বলে রাজি আছে? হাত তুলে বলে রাজি আছে? আর আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সাথ দেওয়ার জন্য এর থেকে আমরা দূরে সরব, এর বিরুদ্ধে আমরা লড়ব। হাত কি সত্য? হাত তুলে বলে সত্য? হাত সত্য? হাত নাবান। এরপরও যদি আপনারা ধোঁকা দেন, জানবেন ইসলামের কোনো ক্ষতি, আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি আল্লাহ আপনাদের থেকে বুঝে নেবেন। তুমি রাজনীতি করছো, করতে যাও। তুমি দেশ চালাতে যাও। তুমি আমার মসজিদে মাথা দিচ্ছ কেন? তুমি আমার কবরস্থানে হস্তক্ষেপ করছো কেন? তুমি আমার কোরআন নিয়ে কেন উল্টো পাল্টা কথা বলবে? অতএব শোনো, তোমরা যদি মনে করো আমার হাতে পাওয়ার আছে, তোমাদের পাওয়ারকে চিনে দিবে আমার আল্লাহ। তিনার আযাব তারা ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠিক? অতএব তোমাদের এই পাওয়ারের চঞ্চল ধ্বংসলো মুস্তাফার গোলামরা কখনো ভয় করে না। তোমাদের এই বুলেটের গুলি, তোমাদের এই ক্ষমতার পাওয়ার মুস্তাফার পরিচিত গোলাম তারা ভয় করে না। তুমি মনে করতে পারো কিছু উলামাকে কিনেছি, কিছু মুফতি মওলানাকে কিনেছি, কিছু মুসলমানকে কিনেছি। আরে শোনো, তুমি যাকে কিনেছো ওগুলো মুনাফিক ভেঙে বসে আছো। অরিজিনাল মুস্তাফার গোলামকে তুমি কিনতে পারোনি। মুস্তাফার গোলাম গরিবের জন্য জান দেবে। মুস্তাফার গোলাম হিন্দু অসহায়, আদিবাসী অসহায়, দলিত অসহায়, যেই হোক, কোন ধর্মেরই হোক না কেন, সেই গরিবের জন্য মুস্তাফার গোলামরা জান দিয়ে দেবে। ঠিক তেমনি মুস্তাফার গোলাম যদি পৃথিবীর রাজা হয়, ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে বুক চিতিয়ে গুলি খাওয়া পছন্দ করবে, কিন্তু তার সামনে মাথা হাত করে কথা বলবে না। এটাই হলো মুস্তাফার গোলামদের পরিচয়, ঠিক না বেঠিক? আওয়াজ বলে দিবে না বেঠিক? তোমরা নিজেদের হয়ে তারা নবীর গোলাম মনে করে হাত তুলে তাকাও, হাত তুলে সাক্ষী দাও যে আল্লাহ আমরা নিজেদের হয়ে নবীর গোলাম মনে করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কখনো কোনো অন্যায় দেখে মাথা নত করবেন, কোনো অন্যায় কাছে মাথা নত করে নেবেন। কোন গুন্ডা সন্ত্রাস মুসলিম মুনাফিকদের মধ্যে কোন ক্রিমিনাল গুন্ডা যদি এসে তোমাকে হুমকি দেয়, চমকি দেয়, তার কাছে মাথা নত করে দেবে। প্রয়োজন হয় ইসলামের স্বার্থে সাহাবারা যেভাবে লড়াই করেছে, ইসলামের স্বার্থে সাহাবারা যে সুন্নাত পালন করেছে, এদের বিরুদ্ধে আমরা সেই সুন্নাতের আমল করতে রাজি আছি, ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? সমাজে তুমি যা খুশি তাই করছো, করে যাও। লোকে চাকরি চুরি করেছো, লোককে মিথ্যা কেস দিয়েছো, খুন করেছো, তামান্নার মতো বাচ্চাকে বোম মেরে দিয়েছো, ওটা সব আলাদা দিতে। তোমার এই সাহসটা কে দিল? আমার মসজিদ মাদ্রাসাকে শেষ করব এবং কোরআন শেষ হয়ে যাবে বলবে, সাহস তোমাদেরকে কে দিল? ক্ষমতা পেয়ে গেছো বলে যা খুশি তাই করে নেবে, এটা মেনে নেওয়া যাবে না। আর কথা নয়, নামাজের জন্য সংক্ষেপ করছি। হে নবী, রাসূলের থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দেবে, তার হাতেই আল্লাহ আমাদেরকে মিটাবে। শুনছেন তো আমার কথায়? কে কে কষ্ট পেলেন বলুন? কেউ কষ্ট পেয়েছেন? তাহলে আমার কথাই কারা একমত একটু হাত তুলে দেখান। আল্লাহকে দেখে হাত তুলবেন, আমাকে দেখে। এ হাত তুলেছেন তো আমার কথায় একমত? দূরে কাছে যে এখানে আছেন হাত তুলেছেন যারা, একমত তো নাকি? আল্লাহ দেখছে, হাত একমত নাকি? আল্লাহ দেখছে, হাত লম্বা করে তুলুন। ডায়ে বায়ে কেউ তুলতে বাকি আছে কি দেখে নিন? কেউ তুলতে বাকি আছে কি একটু দেখুন, দেখুন কেউ বাকি আছে কি? এই হাত তুলে বলুন আল্লাহকে সাক্ষী দেন, কেন্দ্রের জালিম বিজেপি সরকার যেভাবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করছে, ওর বিরুদ্ধে আমরা লড়বো, অঙ্গীকার করছেন। হাত তুলে বলুন করছেন অঙ্গীকার, ওর বিরুদ্ধে লড়াই হবে। যদি এই লড়াই যুদ্ধের রূপ নেয়, আমরা যুদ্ধ করতে রাজি আছি।